আর নিয়েছি এখানে কতগুলো ডিম। ডিম ক্যাপসিকাম দিয়ে আমি কি রান্না করি সেটা দেখার জন্য তোমরা আমার পাশে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। চলো এর জন্য কি করতে হবে দেখে নিয়ে দেখো। এই রান্নাটির জন্য আমি নিয়েছি এই যে ক্যাপসিকাম, 4টে ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। আর এদিকে নিয়েছি এই যে ডিমগুলোকেও কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। প্রথমেই ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। দেখো একটা ক্যাপসিকামকে আমি এরকম 3 ভাগে ভাগ করব। এবার ভেতরের এইগুলোকে তুলে দেবো, এই বীজগুলোকে তুলে ফেলে দেবো। ক্যাপসিকামগুলোর ভেতরের বীজগুলো বের করে এইভাবে পরিষ্কার করে নেব। সব ক্যাপসিকামগুলোকেই আমি এইভাবে কেটে নেব। এই দেখো এই রান্নাটির জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি এবার তৈরি করে নেব। মশলাটার মধ্যে দেবো এই যে কয়েক টুকরা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি সর্ষে, 2 রকম সর্ষে, কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 1 চামচ। এগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি এই যে পোস্ত আর কয়েকটা কাজু, এগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে দেবো এই যে 1 চিমটে লবণ। এই লবণটা সর্ষে দেওয়ার কারণে সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনাটা কম থাকে, তাই লবণটা দিতে হয়। এবার আমি একসঙ্গে এগুলো পেস্ট করে নেব। এই যে ডিমগুলোকে এবার ফাটিয়ে নিচ্ছি। এই যে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লবণ। এই দেখো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প তেল। এই তেলটাকে আমি এইরকম কড়াইয়ে ছড়িয়ে দেব। এই রান্নাটা কিন্তু ননস্টিকের প্যানে বসালে খুব ভালো হয়। আমি যেহেতু কড়াই নিয়েছি তাই আমাকে এইভাবে করতে হচ্ছে। এইভাবে আমি ক্যাপসিকামগুলো বসিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি ডিম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে আমি তুলে নিচ্ছি সবগুলো। দেখো এই যে এইগুলো আমি একটুখানি তেল দিয়ে করে নিলাম। আর এবার আমি আরেকভাবে তোমাদের দেখাচ্ছি করার। এই যে এগুলোকে আমি বসিয়ে নিলাম। এই যে এখানে দিয়ে দিলাম আমি একটু জল। এবার জলটা গরম হয়ে গেল। এই ফুটন্ত জলের মধ্যে আমি ভেতরে ডিমগুলো দিয়ে দেবো। এই যে আমি যে সর্ষে পোস্ত লঙ্কা বেটে নিয়েছিলাম এর মধ্যে এবার বাকি মশলাগুলো মিশাবো। এই যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি এই যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো এই যে পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু হলুদ। আর এর মধ্যে দেবো একটু সর্ষের তেল, দিয়ে একসঙ্গে গুলে নিচ্ছি। এই যে ডিম ক্যাপসিকামগুলো আমি এইভাবে সব রেডি করে নিয়েছি। এবার চলো কড়াইয়ে দিয়ে দেব তেল, তারপরে মশলাগুলো রেডি করে নেব আবার। এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি দিয়ে দিতে হবে। আর এই যে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর কয়েকটা কালো জিরে, এই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে, খুব বেশি ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ঢেলে দেব এই যে মিশিয়ে রাখা মশলাগুলো। দিলাম একটুখানি জল, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি লাগবে এখানে,
এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই হয়। দেখো এই যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এই যে ডিম ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে, যেহেতু ক্যাপসিকামের তলাগুলো ফাঁকা, তাই আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এবার উপর থেকে দিয়ে দেবো এই যে দুটো টমেটোকে আমি 4 টুকরো করে করে কেটে রেখেছি, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এই যে একটু ক্যাপসিকাম এরকম টুকরো করে কেটে নিয়েছি। এটা কিন্তু কোনো স্বাদের জন্য নয়, দেখতে সুন্দর দেখার জন্য। এই যে উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু লবণ, লবণটা স্বাদ অনুসারে দেবে তোমরা। আর দিয়ে দেবো এই যে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। একদম সব রেডি হয়ে গেল। এইবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ঢাকা দিলেই পুরো রেডি রান্নাটা। দেখো একদমই রেডি হয়ে গেছে আমার এই যে ডিম ক্যাপসিকামের এই রান্নাটি। কত সুন্দর হয়েছে দেখো, দেখতেই কত সুন্দর। তাহলে এটা খেতে কেমন হবে ভাবো। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই স্বাদ। একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে তুলে আমি দেখাচ্ছি। এই দেখো একদম রেডি হয়ে গেছে আমার ডিম ক্যাপসিকামের এই রান্নাটি। কত সুন্দর হয়েছে দেখতে। এবার দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার সাধারণত প্রতি ঘরেরই বাচ্চা কাচ্চারা খাওয়া নিয়ে একটু ঝামেলা করে, আর এইভাবে ডিম বানিয়ে দিলে তো কোনো কথাই থাকবে না। বাচ্চারা তো খাবেই, আর বড়দের তো কোনো কথাই হবে না। মানে সবারই খুব ভালো লাগবে। যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের সাথে এইরকমই কোনো নতুনত্ব রান্না নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।